ওয়াও কি সুন্দর লাগছে। বোতল খুঁজছিলাম। আবার বোতল হারিয়েছিস? পাওনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বেটু আমারই মতন ভালো ভালো রান্না করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করেছিলাম আফটার ব্রেকফাস্টের পর থেকে ভিডিও স্টার্ট করেছি। আর আজকে ভিডিও আমার খুব একটা লং হয়নি, শর্টই হয়েছে। কেন কি শরীরটা খুব খারাপ ছিল, চারিদিকে ভাইরাল ফিভার হচ্ছে, আমাদেরও হয়েছে সবারই। ফার্স্ট আমারই হয়েছিল, তারপর আমার ছেলের হয়েছিল, আমার মেয়ের হয়েছিল, আবার আমার হয়েছে ঘুরে ফিরে। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ছোটোই আছে ভিডিওটা, স্কিপ না করে গোটাটা কন্টিনিউ করে দেখবেন। এটা তরমুজটা আমি দুদিন আগে এনেছি, কিন্তু কেটে রাখতে ভুলে যাচ্ছি বলে খাওয়াও হচ্ছে না, কিছু না। এখন কেটে রেখে দিলাম। কেটে রাখা থাকলে বাচ্চারা যখন খুশি নিয়ে খেয়ে নিতে পারে। ডিব্বায় ভরে ফ্রিজে রেখে দেবো। আর এই আনারস দুটো কালকে সাফিন নিয়ে এসছে, মানে স্কুল থেকে আসার সময় আব্বার সঙ্গে এসেছিলো যখন, তখন নিয়ে এসছে। দুটোকে আমি একসঙ্গে এখন কাটবো। আমাদের ঘরে পাইনাপেল খেতে সবাই প্রচণ্ড ভালোবাসে। আমাদের হাউস ওয়াইফদের কি কষ্টটা হয় বলুন তো, যে শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, শো মাস্ট গো অন। এই আনারস না কাটতে খুব বিরক্ত লাগে, খেতে তো খুব মজা লাগে। এর পরের দিন সাফিনকে বলেছি আমি কেটে নিয়ে আসবে, ওরা কেটে দেয়। আজকে বুয়া আমার এগুলো মেজে দিয়েছে, ফুলদানিগুলো, আর এগুলোও করে দিয়েছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু শিখতে পেরেছেন মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। কত সুন্দর লাগছে, পুরো চকচকে হয়ে গেছে একদম। এটাও সাথে এটাও পরিষ্কার করে দিয়েছে। এটা সাজিয়ে রাখা থাকে আমার এখানে শোপিসের জায়গা। আমার শ্বশুর মশাইয়েরও পুরোনো আমলের এটা মনে হয়। এটাতে আমার শ্বশুরমশাই দুধ খেতেন, এটার একটা ইয়ে ছিল। আগেকার দিনে বদনাই দুধ খাওয়াতো না বাচ্চাদেরকে, এমনি বদনাই এটা থাকে, ওটা ছিল। দিয়ে ভেঙে গেছে, ওই জন্য এটাকে আমি ঘুরিয়ে রেখে দিই। আর অ্যাকচুয়ালি সেট ঘোরার এটা সুন্দর লাগছে না দেখতে, চকচক করছে বলে। আমি প্রত্যেক মাসেই ধোয়াই এগুলো। আজকে তো আমি আপনাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করিনি, ব্যাস এটাই। ভাত হচ্ছে এখানে, ভাতে পানি একটু কম আছে। এটা গরম পানি করে দিই আমি সবসময়, তাকে কুকিং প্রসেসটা থেমে না যায়। এতে আবার ঠান্ডা পানি ঢাললে আবার একটু ইয়ে হবে, টাইম নেবে ফুটতে। তো পানি একদম গরম ফুটিয়ে তারপর আমি ঢালি এতে। আর এখানে ভিন্ডি চচ্চড়ি চাপিয়েছি। আজকে ভিন্ডি চচ্চড়িতে চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ দিয়ে খুব বেশি মজা লাগে ভিন্ডি চচ্চড়ি খেতে, তাই না? আর এতে আছে দিল গুড়দু আর খিরি ভুনা। আর এটা ডাল সিজে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, তেল আর রসুন, গোটা রসুন কেটে দিয়েছি। এটা প্লেন সাদা একদম সেদ্ধ ডাল যেটাকে বলে, ওটা করব। ওয়ালাইকুম আসসালাম। এটা কি? এটা পড়বে বলে নিয়ে এলে নিচে থেকে? আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে গেছিলে স্কুলে? তাহলে দেরি হয়েছে বেরিয়ে আসতে। আবার বোতল হারিয়েছিস? হ্যাঁ, ফ্রেন্ডের বোতল হারিয়ে গেছিল, বোতল খুঁজছিল এতক্ষণ ধরে। আল্লাহ, দাদুকে দাঁড় করিয়ে রেখে? বাবা ভালো দোস্তি। বুড়ো মানুষটার ওতে দাঁড়িয়ে আছে আর তুমি ফ্রেন্ডের বোতল খুঁজছো। হেল্প করা অবশ্য খুব ভালো জিনিস। দিয়ে পেলে খুঁজে বোতলটা? পাওনি? তোদের স্কুলে তো চুরি কেনা হয় রে? হ্যাঁ, বোতল চোর আছে নাকি? তোর দুখানা বোতল চুরি হয়ে গেল, আবার তোর বন্ধুরও চুরি হয়ে গেল। ভিন্ডি চচ্চড়ি করেছি, এটা দিলগুড়দু ভুনা করেছি, আর এটা প্লেন সিম্পল ডাল ভাত। আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, ওই জন্য শর্টকাট রান্না করেছি, এগুলো জলদি জলদি হবে। দাদুকে ডাকো আর আপিকেও ডাকো। আর তখন দুটো আনারস কাটবো ভেবেছিলাম, একটা কাটিনি, একটা রেখে দিয়েছি, ঠকে গেছিলাম একটা কেটেই। মা আনারস কেটে রেখেছে, সবাইকে আনারস দিয়ে দিচ্ছি আমি। আপির একটা, মায়ের একটা, আমার, এটা দাদুর,
আমার সাফন আনারস খেতে খুব ভালোবাসে, আমরাও সবাই ভালোবাসি, কিন্তু ও একটু বেশি ভালোবাসে। তো কালকে আমি ওকে আনারসটা ভাগ করতে দিয়েছিলাম, আর ও যা ভাগ করেছিল সে তো দেখারই মতন ছিল। তা ওটা বাকি শিক্ষাটা আমি ওকে দিয়ে দিলাম। এরকম বাচ্চাদেরকে সবসময় কখনো না কখনো কিছু না কিছু ছেড়ে দিয়ে দেখবেন আপনারা, অনেক কিছু দেখতে পাওয়া যায়। ছোট ছোট জিনিসের মধ্যে বাচ্চাদেরকে অনেক ছোট ছোট শিক্ষা দেওয়া যায়, তো তার জন্য কিছু জিনিস ছাড়তে হয়। হোয়াট আর ইউ ডুইং বেটু? কি করছো? মা ওই দেখো প্যানকেক করছে। বাবা বাবা বা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বেটু আমারই মতন ভালো ভালো রান্না করতে পারে। তারিখ নিজেই করছি। একটা টাইম ছিল যখন আমি একদমই রান্না করতে পারতাম না, যখন বিয়ে হয়ে এসেছিলাম। তারপর করতে 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 এখন সব মাশাল্লাহ। দেবে? হ্যাঁ একটুখানি আমাকে একটা দেবে, একটা খালি। প্যানকেকটা আফিফা খুব মজার বানিয়েছিল, খেয়েছিলাম। পরে কখনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর এখানে আমি সন্ধ্যেবেলায় একটু ক্যান্ডেল বানাতে মন গেছিলো, অনেক দিন ধরেই মন যাচ্ছে, কিন্তু আজকে সেটাকে আমি মানে ফাইনালি করতেই এসেছিলাম। তো আমার কাছে যেসব নর্মাল ক্যান্ডেল ছিল, যেগুলো মানে কারেন্ট অফ হয়ে গেলে আমরা ঘরে জ্বালাই, সেই ক্যান্ডেলই একটু গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে আমার মেয়ের কাছে যে কালার ছিল, আমি যে কালারের ক্যান্ডেলটা বানাবো তার সঙ্গে একটু সাদা মেশালাম, সাদা মেশালে কালারটা বেশি সুন্দর আসে। তো ওই মোম কালার নিয়ে নিলাম, নিয়ে গলিয়ে নিলাম ওটাকে। আর যে ক্যান্ডেলের মধ্যে যে সলতেগুলো ছিল সেই সলতেগুলো তুলে রাখলাম, কেন কি ওটা আমার পরে দরকার লাগবে। আর আমার কাছে ল্যাভেন্ডার অয়েল ছিল, এসেন্সিয়াল অয়েল, তো সেটা দিয়ে দিলাম। তাহলে ক্যান্ডেলটা যখন জ্বালাবো একটু সেন্ট ছাড়বে সুন্দর। তারপর এটাকে একটা কাঁচের গ্লাসে ঢেলে দিলাম। এই ছোটো ছোটো গ্লাসগুলোও আমার কাছে আছে, এখনও অনেক কটা আছে। তো এটা সলতেটা আমি ওরকম করে কাঠিতে বেঁধে নিয়েছিলাম। এবার মোমটা জমে গেছে, এবার এখান থেকে এটাকে কেটে দেবো। এবার এটাকে জ্বালাবো, দেখি জ্বালিয়ে। এটা আমি ফার্স্ট টাইম করলাম, আমার মোমবাতি ক্যান্ডেল বানানোর খুব শখ মনে মনে। ফার্স্ট টাইম করলাম, দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে আগে আরও করবো ইনশাল্লাহ। কি সুন্দর লাগছে। আমি আমার রুমের কালারের করেছি এটাই, যে এটা এবার এখানে রাখলে কি সুন্দর হালকা হালকা ভিনি ভিনি সেন্টও আসছে, যেহেতু এসেন্সিয়াল অয়েলটা ইউজ করেছি না, তো হালকা হালকা সেন্ট আসছে।